ইসলামে কি জায়নামাজের দোয়া আছে? সালাতে দাঁড়ানোর সময় জায়নামাজের একটা দোয়া পড়া হয় বর্তমানে, জায়নামাজে দাঁড়ানোর কোনো দোয়া কোরআন হাদিস দ্বারা সাবেত কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, আর আমার ইচ্ছা ছিল শেষখানে বলবো, কিন্তু মানুষ আদম আলাইহিস সালাম বলেছেন, আমি ভুলে গেছি। এই জন্য ভাইকে বললাম যে প্রশ্ন যদি থাকে ঠিক আছে, না হলে বলিনি। সেটা হচ্ছে কমপক্ষে নামাজের শুরু আর শেষটা আমি ঠিক করে দিই, আর বাকিটা আপনি ঠিক করবেন, হয় প্রশ্ন উত্তর করেন আজকে, আর না হলে আপনি পড়ে শুনে সহি নামাজ আপনি শিখে নেবেন। আমাদের নামাজের শুরুতে বেশ কয়েকটি ভুল আছে অনেকের, আর নামাজের শেষে কয়েকটি ভুল আছে। এই ভুলগুলি থেকে বিশেষভাবে মুক্ত হইতে হবে, আর তারপরে ভেতরটাকে ঠিক করতে হবে। শুরুতেই যদি গলদ হয়, একটা আমাদের দেশে প্রবাদ আছে, বিসমিল্লাহ গলদ। বিসমিল্লাহ গলদ না, আপনার মধ্যে গলদ আছে। এই জন্য এই পরিভাষাটা ভুল, এটা আমরা অবুঝে বলি। মুসলিম বিসমিল্লাহ তো আল্লাহর কালাম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কোথায় গলদ আছে? তা আপনার মধ্যে গলদ আছে। আপনি কাজ শুরু করছেন, আপনি কাজে গলদ করছেন শুরুতেই, তা আপনার মধ্যে গলদ আছে। সেই জন্য মোটে এইরকম ভাষা ব্যবহার করব না যেটা আল্লাহর অসন্তুষ্টির কারণ। বিসমিল্লাহতে কোনো গলদ নেই, আল্লাহর কালাম বিসমিল্লাহ, বরকতের জিনিস। তো বলছিলাম যে আমাদের নামাজের শুরুতে কয়েকটি গলদ আছে, ভুল আছে। একটি হচ্ছে নিয়ত পড়া, আর একটি হচ্ছে, এখন বলিনি, তাহলে আর প্রশ্ন থাকলে আর কেউ নিয়তের প্রশ্ন করবে। একটা হচ্ছে নিয়ত পড়া, এক গলদ। 2 নম্বর হচ্ছে মুক্তাদি হইলে ইক্তাদাই তো বেহাজাল ইমাম পড়া, আমি এই ইমামকে অনুসরণ করলাম। আর ইমাম হইলে বলা আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান লাম ইয়াহদুর, আমি ইমাম হইলাম এই সব লোকদের যারা এখন মসজিদে এসেছে আর যারা পরে এসে লাগবে, তাদের সকলের ইমাম হয়ে গেলাম, এটা বলা। তাহলে নিয়ত পড়া, ইক্তাদাই তো বেহাজাল ইমাম বলা 2 নম্বর ভুল। 3 নম্বর ভুল জায় নামাজের দোয়া, তকবীরে তাহরিমার আগে জায় নামাজের দোয়া। জায় নামাজ মানে মুসাল্লা, সাজ্জাদ বলছে আরবরা। তো মুসাল্লায় দাঁড়ালে নাকি একটা দোয়া পড়তে হবে, সেই দোয়াটি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, কিন্তু এখানে পড়া নেই। নবীর দোয়াকে নিলেন, আর নেওয়ার পরে অন্য জায়গায় যদি সেট করেন তো ঠিক হবে? বলেন দেখি। ঘড়ির পার্টস যদি মোবাইলে লাগান, মোবাইলের পার্টস যদি ঘড়িতে লাগান তো কাজ হবে? তো এইরকম হয়েছে জায়নামাজের দোয়াটা। জায়নামাজ ওই রকম করেছে, মোবাইল থেকে খুলে নিয়ে ঘড়িতে লাগিয়ে দিয়ে বসে আছে, আর বলছে ঘড়ি তুই টাইম দে, তোকে তো ব্যাটারি দিয়েছি, তো কাজ হবে? ঘড়ি টাইম দেবে না, কারণ ও তো নিজের ব্যাটারি পাইনি। বোঝা গেছে? ওই রকম আপনার নামাজ তো হবে না। তো জায়নামাজে যে দোয়া পড়া হয় ওয়াজহাত ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, কিন্তু কোথায় পড়েছেন? আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করেছেন, তারপরে সুম্মা কালা। সহিহ মুসলিম খুলে হাদিসের চ্যাপ্টার, হাদিসের যে সলাতের চ্যাপ্টার, নামাজের চ্যাপ্টার, সেটা খুলে ভালো করে দেখে নেবেন। বাংলা সহিহ মুসলিম আলহামদুলিল্লাহ আছে, যদি সন্দেহ দেখে নেবেন। আমার কথা সন্দেহ হলে আপনি সন্দেহ দূর করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইখানে 2 বার করে হাদিসটি এসছে। একবার এসছে যে কাব্বারা ওয়াকাল, তাকবীর দিলেন এবং বললেন ওয়াজহাত ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। আর এক হাদিসে এর চাইতে স্পষ্ট ওয়া না সুম্মা দিয়ে এসছে, তাকবীর দিলেন তারপর বললেন ওয়াজহাত ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে ওয়াজহাত কোথায় পড়তে হবে? আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করে তারপরে আপনি হয় সুবহানাকা বলেন, যেটা আবু দাউদের হাদিস। আমাদের দেশে প্রচলিত সানা যেটা সুবহানাকা দিয়ে শুরু হয়, সেটাও পড়তে পারেন। আবার সহিহ মুসলিমে যেটা আছে ওয়াজহাত ওয়াজহিয়া, সেটাও পড়তে পারেন, একটা পড়লে হয়। অথবা সহিহ বুখারীতে আছে আল্লাহু বাইত বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাতা বাইনাল মাশরিক ইলা আখিরি, ওইটাও পড়তে পারেন। অথবা এছাড়াও বেশ কয়েকটি আরো দোয়া আছে, যে কোনো একটি দোয়া। এই ক্ষেত্রে ইস্তিফতার দোয়া, শুদ্ধ হচ্ছে সানানা, ইস্তিফতার দোয়া মানে নামাজ শুরু করার দোয়া তাকবীরে তাহরিমার পরে। এই দোয়াগুলি রয়েছে, যে কোনো একটা দোয়া পড়লে হয়। নিয়ত করা তাহলে ছাড়েন, একটা ভুল। তারপরে ইক্তাদাই তো বেহাজাল ইমাম ছাড়েন, বা আনা ইমামুন, ইমাম সাহেব বলবেন, এইটাও ছাড়েন। দ্বিতীয় বিদাত। আর তৃতীয় বিদাত হচ্ছে জায়নামাজের দোয়ায় ট্রিপল বিদাত দিয়ে নামাজ শুরু করেন। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে যে এক আল্লাহর জন্য হইতে হবে, শিরক মুক্ত, আর এক রসুলের তরিকা হইতে হবে। নামাজের শুরুতে যদি রসুলের সাথে 3টা বিরোধিতা করেন তো নামাজটা কি করেই কবুল হবে? বলুন তো দেখি, কি করে কবুল হবে? একটা বিরোধিতার একটা নাফরমানি না, সারা জীবনে, একদিনের ভুল না, সারা জীবনে দিনে 5 বার করে ভুল, আর সে দিনে 5 বার না কয়েকটা নামাজ পড়ছেন,
ফরজ নামাজ পড়ছেন তখন আলাদা গিয়ার আপনার নামাইতোর ফরিজাতান লিল্লাহ, যখন সুন্নাত পড়ছেন তো সুন্নাত, যখন রাতে মুআক্কাদা পড়ছেন, গায়র মুআক্কাদা পড়ছেন, বেতর পড়ছেন ইত্যাদি, এইরকম করে আপনি নামাইতো পড়বেন আর নবীর নাফরমানি করবেন, আর আপনার আমল কি করে কবুল হবে? কারণ আমল তখনই কবুল হবে যখন আমলটা নবীর তরিকায় হবে। নবীর তরিকায় যদি না হয় তো ওই আমলের নাম বিদআত, শুনে রাখেন। আর আল্লাহর জন্য না হয়ে আল্লাহ ছাড়া অন্যের জন্য যদি হয় তো ওই আমলটার নাম শিরক। জি হ্যাঁ, এই জন্য দুটো শর্ত আপনার ইবাদত বন্দেগীতে থাকতে। ইবাদত একমাত্র আল্লাহ, যাতে শিরক মুক্ত হয়ে যান আপনি, আর ইবাদত একমাত্র তরিকাকার রাসূলুল্লাহর তরিকায়, যাতে করে আপনি বিদআত মুক্ত হয়ে যান। জি, সুতরাং এই তিনটি ভুল করবেন না। আর নামাজের শেষে দুটি ভুল করে আমাদের সে লোকেরা। একটা হচ্ছে সম্মিলিত মোনাজাত একসাথে। এখানে তো নামাজ পড়লেন, আরে আরবরা বেশি ইসলাম বুঝে, কোরআন হাদিস না আমরা বেশি বুঝি? বলেন দেখি। আমরা তো আরবি শিখলাম, আরবি শেখার জন্য যে কত যে কষ্ট করতে হয়েছে। আমাদের দেশে তো আরবি শিখলে, আপনারা তো মাদ্রাসায় পড়েননি, বুঝবেন না। আরবি শিখলে প্রথম বাঙালিকে উর্দু শিখতে হবে, মাদ্রাসায় উর্দু পড়তে হয়েছে। আবার উর্দু শিখাবেন, আবার ফার্সি পড়াবে। হ্যাঁ, গোলেস্তা পুস্তার অমক তমক এইসব ফার্সি, হ্যাঁ পহিলি ফার্সি, দ্বিতীয় ফার্সি, এইসব পড়াইবে। ফার্সি শিখলাম, বাংলা তো বাঙালি জাতি বাংলা শিখতে হইলো, কারণ বাংলায় বলতে হবে আপনাদেরকে। বাংলা শিখলাম, আবার উর্দুও শিখলাম মাদ্রাসা, আবার ফার্সিও শিখলাম, তারপরে কদম রাখলাম আরবিতে। আর আরবরা মায়ের পেট থেকে পড়ে আরবি বলছে, তো ওরা আমাদের চাইতে ইসলাম বেশি বুঝবে না? ওদের আলেমরা বেশি বুঝবে না? ওদের কাছে সহি ইসলাম থাকবে না? অবশ্যই। সুতরাং আপনি দেখছেন যে এখানে তো সম্মিলিত মোনাজাত করেন না। আরে মোনাজাত মানে চুপি সারে কথা বলার, নামাজের ভিতরে সেজদায় মোনাজাত, আল্লাহর সাথে চুপি চুপি কথা বলেন। হ্যাঁ, তারপর আত্মায়াত পড়া হয়ে গেল, সালাত আলান নবী, দুরুদ হয়ে গেল, তারপরে চুপি চুপি আল্লাহর সাথে কথা বলেন। লম্বা কথা বলার ইচ্ছা, তাহাজ্জুদে পড়ে যান, লম্বা সিজদা, আধা ঘন্টা 1 ঘন্টার সিজদায় পড়ে যান, আর আল্লাহর সাথে চুপি সারে কথা বলেন, আর খুব কাঁদেন আল্লাহর কাছে। এগুলি হচ্ছে মোনাজাত। নামাজের ভিতরে আল্লাহর সাথে চুপি সারে কথা হয়। সালাম ফিরে দিলে তখন মানুষের সাথে কথা শুরু হয়ে যায়, আর আল্লাহর সাথে চুপি সারে কথা থাকে না, মোনাজাত থাকে না। মোনাজাতটা আমাদের দেশের মানুষ বুঝে না। মোনাজাত মানে নামাজের বাইরে গিয়ে মোনাজাত শুরু হয়, যখন আল্লাহর সাথে সমাপ্তি হলো। হ্যাঁ, কারোর সাথে যদি কোনো দরবারে দেখা করতে যান, রাজা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান, দেখা করতে গিয়ে যখন গেট থেকে বেরিয়ে আসলেন, তখন আবার আপনার দরখাস্ত শুরু হইল। এটা কেমন কথা হইল বলেন? যতক্ষণ বসে থাকলেন, সামনে আসেন, কথা বলতে পারছেন, দরখাস্ত করতে, তখন না কথা বলতে হবে। তা না করে গেট থেকে বেরিয়ে এসে আবার ফিরে গিয়ে দরখাস্ত আরজি পেশ করছেন। এটা তরিকা হলো? তরিকা না। তো এই নামাজের পরে সম্মিলিত মোনাজাত নেই। তবে তারপরেও যদি মনে করেন আমি আরো কিছু চাইবো যেটা নামাজের মধ্যে চেয়ে আমার যথেষ্ট হয়নি, তো আপনি আপনার দোয়া করেন। আপনার দোয়া আমি কি করে জানবো? আর ইমাম সাহেব কি করে এতগুলি লোকের কথা জানবেন যে আপনাদের কি কি প্রয়োজন রয়েছে? ঠিক কিনা? আমার প্রয়োজন আলাদা, আপনার প্রয়োজন আলাদা, আপনার অসুখ আলাদা, আমার অসুখ আলাদা, আপনার গরজ আলাদা, আমার গরজ আলাদা। আমি আমার দোয়া করবো, আপনি আপনার দোয়া করবেন। আর এটা যেইভাবে যে কোনো সময় হইতে পারে, যে কোনো সময় হইতে পারে। তাহলে সম্মিলিত মোনাজাতের ভুল নামাজের শেষে। নামাজের শেষে আর একটা ভুল, সালাম ফেরার পরে মাথায় হাত দেওয়া। দেখেছেন কপালে হাত দিতে? দেখেছেন না দেখেন নাই? কেন কপালে হাত দেন? আমাদের একজন ইন্ডিয়ান নিউ মুসলমান হয়েছিল দামামে আমাদের কাছে। মুসলমান হয়ে ও মাশাআল্লাহ বক্তব্য করতো, ইসলামের লেকচার রাখতো। তো বলছে ভারতে কেন আমি মুসলমান হয়নি? ভারতে মুসলিম আর হিন্দু ধর্মে পার্থক্য বুঝতে পারিনি। কেমন করে বুঝতে পারলেন না? বলছে যে ওরা দুর্গা পূজা করে আর মুসলিমরা দুর্গা পূজা করে, বলে এরাও পূজা করে ওরাও পূজা করে, তো পার্থক্য কি? তো আমি ছাড়বো কেন হিন্দু ধর্ম? কুড়েই ধরেছিলাম। কিন্তু সৌদি আরবে এসে দেখলাম যে দরগা ফরগা তো নাই। তখন দেখলাম যে ইসলাম হচ্ছে হক, তখন ইসলাম গ্রহণ করেছি। ভালো বক্তা এখন ভারতে বক্তব্য করে। তো ও বলছে যে, ওর কথা বলছি, হাসার কথা, কপালে হাতটা মানুষের দেয় কেন এক শ্রেণীর লোকেরা? সালাম ফিরা হইলো, নামাজ পড়া হইলো, খুশি হওয়া উচিত, আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে কথা বলতে পারলাম, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতে পারলাম, আল্লাহর হক আদায় করলাম, জান্নাতে যাওয়ার একটা কাজ করলাম, তো খুশি হওয়া উচিত। খুশি না হয়ে মাথায় হাত। মানুষ মাথায় হাত কখন দেয়? কখন হাত দেয়? হ্যাঁ, আপনার কাছে একটা দুঃসংবাদ, হ্যাঁ হ্যাঁ লস হয়ে গেছে, ভাই রে কি হইল, করেন কি করেন না? হ্যাঁ, তাহলে এই যে যারা বিদাত করে তারা মাথায় হাত দেয়, তার মানে বুঝতে পারছে যে আমি তো সুন্নতি তরিকে নামাজ পড়লাম না, তো হাই রে কি হলো, কবুল হইল না। বুঝতে পারছেন? হাই রে কি হলো, কবুল হইল না। জি হ্যাঁ, এই সব ভুল করবেন না, না হলে কিয়ামতের দিন হাইরে হাইরে করতে হবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দেন।